হ্যালো, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন ক্লাস। সো আমরা যে জিনিসটা করব যে প্রপার্টি টাইপসের মধ্যে কী কী আছে সেই জিনিসগুলো দেখব, ঠিক আছে? তো প্রপার্টি টাইপসের মধ্যে হোয়াট আর দোজ থিংস অ্যাকচুয়ালি দেয়ার, সো ওই জিনিসগুলো আমরা একটু এখানের থেকে দেখে নিব। তো এখান থেকে যদি আমরা একটু দেখে নেই তাহলে আমরা কী পাচ্ছি দেখেন যে হোয়াট আর দোজ প্রপার্টি টাইপস। তো প্রপার্টি টাইপসের মধ্যে হচ্ছে যে নন রেসিডেন্সিয়াল, তাই না? একটা হচ্ছে যে দেখেন উই হ্যাভ স্টার্টেড উইথ দিস চ্যাপ্টার 9, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইনকাম প্রডিউসিং প্রপার্টিস। তো ইনকাম প্রডিউসিং প্রপার্টিস কী কী হতে পারে? বিভিন্ন ইনকাম প্রডিউসিং, তো যে আমাদের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো যদি আমরা লেন করি তাহলে কিন্তু ওখান থেকে উই ক্যান এক্সপেক্ট ইনকাম। তাহলে ইনকামগুলো কী কী আসতে পারে? আপনার লিজেস হইতে পারে, রেন্টস হইতে পারে, অ্যান্ড দ্য মার্কেট ফর স্পেস। তাহলে স্পেসের যে মার্কেট আছে সেই জিনিসগুলো কিন্তু হতে পারে। তার মানে হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ইনকাম প্রডিউসিং প্রপার্টিস, যে লিজেস, রেন্টস অ্যান্ড দ্য মার্কেট ফর স্পেস, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখেন যে এখানে আমরা কি পাচ্ছি যে রেসিডেন্সিয়াল একটা যে প্রপার্টি টাইপস যদি আমরা বলে থাকি, প্রপার্টি টাইপসের মধ্যে উই হ্যাভ দিস রেসিডেন্সিয়াল। একটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল কোনটা? যে রেসিডেন্সিয়াল হচ্ছে যেটা আমরা মানুষদেরকে মানে মানুষ যেখানে বসবাস করে, তো বসবাস করে রেসিডেন্সিয়াল ক্ষেত্রে কী হতে পারে? সিঙ্গেল ফ্যামিলি হতে পারে। তো ইস ক্যান বি সিঙ্গেল ফ্যামিলি, একটা সিঙ্গেল ফ্যামিলি থাকে, মাল্টি ফ্যামিলি বেশ কিছু, একটা জায়গার মধ্যে একটাই, মানে হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টের মতো ওই জায়গায় শুধু একটা ফ্যামিলি থাকতেছে, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট উই ক্যান কল সিঙ্গেল ফ্যামিলি, তাই না? আর আরেকটা হতে পারে যে আপনার মাল্টি ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি একত্রিত একসাথে থাকতেছে, সেগুলোকে আমরা মাল্টি ফ্যামিলি বলতেছি। এখন আরেকটা হতে পারে নন রেসিডেন্সিয়াল। তো নন রেসিডেন্সিয়াল কোনগুলা? হোয়াট আর দ্য নন রেসিডেন্সিয়াল? তো নন রেসিডেন্সিয়ালের মধ্যে যেগুলো আছে মেইনলি যে কমার্শিয়াল প্রপার্টিস। তো কমার্শিয়ালের মধ্যে যেগুলো আছে যে লাইক আপনার অফিস বিল্ডিংস, রিটেল। তো কমার্শিয়াল মধ্যে কি যেগুলো আছে আপনি কমার্শিয়াল বাণিজ্যিকভাবে যেই জিনিসগুলো করা হয়, তো বাণিজ্যিকভাবে আপনি কী হতে পারে? যে আপনি অফিস বিল্ডিংসই করতে পারেন, আপনি রিটেল করতে পারেন। তো এই যে জিনিসগুলো আছে সেগুলোই হচ্ছে যে আমার মেইন মূলত কমার্শিয়াল প্রপার্টিস, ঠিক আছে? আরেকটা কী হতে পারে? ইন্ডাস্ট্রিয়াল। তো ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে কী দেখা যেতে পারে? ওয়্যার হাউস স্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। তো ওয়্যার হাউস স্পেসে যদি আমরা দেখি যে হোয়াট ইজ দিস ওয়্যার হাউস স্পেস, সো ওয়্যার হাউস স্পেসে কী হচ্ছে? সো ওয়্যার হাউস স্পেসে আমরা কিন্তু এটাকে বলবো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ওয়্যার হাউস স্পেস অর ম্যানুফ্যাকচারিং। তার মানে দেখেন রেসিডেন্সিয়ালের মধ্যে দেয়ার ইজ দিস সিঙ্গেল ফ্যামিলি অর দিস মাল্টি ফ্যামিলি, অ্যান্ড দেন দিস নন রেসিডেন্সিয়ালের মধ্যে দেখেন কী আছে? কমার্শিয়ালের মধ্যে আছে অফিস বিল্ডিংস, রিটেল, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে আছে ওয়্যার হাউস স্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে? তাহলে দেখেন আরেকটা হচ্ছে যে কী হতে পারে? নন রেসিডেন্সিয়াল। তো নন রেসিডেন্সিয়ালের মধ্যে কী কী হতে পারে? তো নন রেসিডেন্সিয়ালের মধ্যে হতে পারে হচ্ছে যে আপনার হোটেল আর মোটেল। সো হোটেল আর মোটেল সেম। একটাতে হচ্ছে যে আপনার রাত্রে আপনার একটা গাড়ি রাখার ব্যবস্থা, মানে যেটা আপনি করতে পারবেন, আর একটা হোটেল হচ্ছে অন দ্য গো, ঠিক আছে? সো ওয়ান নাইট স্টেজ অর ডেস্টিনেশন রিসোর্স। একটা হচ্ছে যে আপনি জাস্ট একটা রাত্রির জন্য থাকবেন, সো দ্যাট ইউ ক্যান কল ইজ লাইক ওয়ান নাইট স্টেজ, জাস্ট এক রাত্রি যাপনের জন্য, আর ডেস্টিনেশন রিসোর্স, সেগুলো নন রেসিডেন্সিয়াল। তো এই ধরনের প্রপার্টিস থেকে কিন্তু ইনকাম জেনারেট হয়। তো এই ইনকাম জেনারেশনটা কিন্তু এই ধরনের প্রপার্টিস থেকে কাজ করে। দেন দের ইজ অলসো লাইক রিক্রিয়েশনাল। যদি আপনি দেখেন রিক্রিয়েশনাল চিন্তা করে দেখেন, বিভিন্ন আমাদের ফ্যান্টাসি কিংডম আছে, মোটেলস আছে, তারপর ফয়েজ লেক আছে, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা সাধারণত বলতেছি রিক্রিয়েশনাল। যে এই জিনিসগুলো কিন্তু সাধারণত রিক্রিয়েশনাল, এখানে মানুষ থাকতেছে যে অ্যাকচুয়ালি দে আর স্পেন্ডিং দেয়ার টাইম, সো দিস আর কনসিডার্ড অ্যাজ রিক্রিয়েশনাল, ঠিক আছে? দেন দের ইজ অলসো দিস কল ইনস্টিটিউশনাল। কিছু আছে আপনার ইনস্টিটিউশনাল, যে ইনস্টিটিউশনালি আপনার হয় যে কোথায় কোথায় ইনস্টিটিউশনাল করতেছে। ইনস্টিটিউশনাল কী হতে পারে? গভর্নমেন্ট হতে পারে, হসপিটাল হতে পারে, ইউনিভার্সিটি। তো এই যে জিনিসগুলো আছে, একটা হচ্ছে নন রেসিডেন্সিয়ালের মধ্যে হোটেল, মোটেল, রিক্রিয়েশনাল, ইনস্টিটিউশনাল। সো এইগুলোকে কিন্তু আমরা প্রপার্টি টাইপস বলতেছি, হ্যাঁ? দ্যাট ইজ লাইক গভর্নমেন্ট, হসপিটাল অ্যান্ড ইউনিভার্সিটি, ওকে? তারপর যদি দেখেন সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। তো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের ক্ষেত্রে যদি আমি বলি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, সো দেয়ার ইজ দিস কল লাইক ইকুইলিব্রিয়াম রেন্ট। তো ইকুইলিব্রিয়াম রেন্ট কোনটা? দেখেন সব কিছুর ক্ষেত্রে যদি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড যদি আমরা ধরি, হ্যাঁ, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম রেন্ট কোনটাকে বলবো বা কীভাবে বলবো? তো আমাদের ইকুইলিব্রিয়াম রেন্টটা কোনটা হবে? দেখেন সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড কিন্তু ইজ রিয়েলি রিলেটেড টু দিস ফাইন্যান্স, বিকজ রিয়েল এস্টেট ফাইন্যান্স যদি আপনি পড়াতে যান, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড কিন্তু মোর অর লেস রিলেটেড। সো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, তো দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম। তো আমরা সাপ্লাইয়ের উপরে বেস করে কিন্তু আমার একটা রেন্ট আমি চার্জ করবো, তাই না? দ্যাট উইল বি মাই রেন্ট, অ্যান্ড এটার উপরে রেন্টের উপরে বেস করে কিন্তু আমার কোয়ান্টিটি ডিম্যান্ডেড উইল বি ডিসাইডেড। তো আমার যে কোয়ান্টিটি ডিম্যান্ডেড উইল বি ডিসাইডেড, দ্যাট উইল বি বেসড অন আওয়ার রেন্ট। তো তাহলে আমাদের রেন্টের উপরে যদি সেই জিনিসটা বেস করা হয়, তাহলে আমাদের কি করতে হচ্ছে দেখেন, যে এইখানে হচ্ছে যে আমার ইকুইলিব্রিয়াম রেন্টটা, তো দিস ইজ মাই ইকুইলিব্রিয়াম রেন্ট। তাহলে ইকুইলিব্রিয়াম রেন্টের ক্ষেত্রে আমার কি করতে হবে? অ্যাকচুয়ালি আমি হোয়াট আই এম গোয়িং টু ডু,
সো এই জিনিসগুলো কিন্তু আমার ডিটারমাইন করতে হবে। তো এই জিনিসগুলো ডিটারমাইন করার জন্য কিন্তু আমার দিস ইজ মাই সাপ্লাই অ্যান্ড দিস ইজ মাই ডিম্যান্ড। সো এই যেটার উপরে বেস করে কিন্তু আমার ইকুইলিব্রিয়াম রেন্টটা ডিটারমাইন্ড হবে, ঠিক আছে। So there's like come like equilibrium vacancy rate. তো equilibrium vacancy rate equilibrium rent and equilibrium vacancy rate. একটা হচ্ছে যে equilibrium rent, যে আমি ইকুইলিব্রিয়ামে কতটুকু রেন্ট কি করতেছি, আরেকটা হচ্ছে equilibrium vacancy rate। একটা হচ্ছে আপনার শর্ট রান সাপ্লাই, আরেকটা হচ্ছে লং রান সাপ্লাই। একটা হচ্ছে যে আপনি শর্ট রানে কত কি সাপ্লাই করবেন, আরেকটা হচ্ছে যে আপনি লং রানে কি সাপ্লাই করতেছেন। তো সাপ্লাই একটা হচ্ছে আপনার শর্ট রান একটা কার্ভ হবে, আরেকটা হচ্ছে লং রান কার্ভ হবে। তো একটা হচ্ছে শর্ট রান, আর একটু অ্যানাদার ওয়ান উইল বি লং রান, ঠিক আছে। সো দিস আর কল্ড লাইক দ্য ডিম্যান্ড ফ্যাক্টরস। তো এই জিনিসগুলোর সাথে আপনার শর্ট রান সাপ্লাই লং রান সাপ্লাইয়ের সাথে আপনার ডিম্যান্ড ফ্যাক্টরসগুলো রিলেটেড হবে। সো দ্যাট উইল বি কনসিডার অ্যাজ ইউর শর্ট রান সাপ্লাই অ্যান্ড লং রান সাপ্লাই অ্যান্ড দিস উইল বি ইউর ডিম্যান্ড ফ্যাক্টরস, ঠিক আছে। সো ফাইনালি ইটস অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম রেন্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম ভ্যাকেন্সি রেটও এটার সাথে রিলেটেড হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন লোকেশন অ্যান্ড ইউজার টেনেন্টস। তো লোকেশন অ্যান্ড ইউজার টেনেন্টস যদি ধরেন, তো লোকেশন অ্যান্ড ইউজার টেনেন্টস যদি আমি ধরে থাকি, এখানে দেখেন মোটিভেটিং ফ্যাক্টরসগুলো কী আছে। সো এখানে লোকেশন অ্যান্ড ইউজার টেনেন্টসের মধ্যে মোটিভেটিং ফ্যাক্টরসের মধ্যে দেখেন ইনক্রিজ সেলস। সো হোয়াট আর দোজ মোটিভেটিং ফ্যাক্টরস, কী মোটিভেটিং ফ্যাক্টরস আছে। সো আমার কিন্তু এখানে হোয়াট আর দ্য মেইন লোকেশন অ্যান্ড ইউজার টেনেন্টস। তো আমি যে ভাড়া দিব বা আমার ইনকাম থেকে যে আমার প্রপার্টি থেকে যে ইনকাম আসবে, ওয়ান অফ দ্য মেইন রিজনস মোটিভেটিং ফ্যাক্টরটা হচ্ছে সেলস ইনক্রিজ করতে হবে, তাই না। বিজনেস টাইপ ওয়ার সাকসেস রিকোয়ার্স আ হায়ার রেভিনিউ স্ট্রিম অ্যান্ড হেভি পেডেস্ট্রিয়ান ট্রাফিক। তার মানুষ চায় যে মানুষের এখানে অনেক হাই পেডেস্ট্রিয়ান ট্রাফিক হোক। এই পেডেস্ট্রিয়ান ট্রাফিক হইলে তখন হবে যে এইসব বিজনেস টাইপে হোয়াট উইল হ্যাপেন, মানে উই উইল বি এবল টু ওয়ার সাকসেস রিকোয়ার্স আ হায়ার রেভিনিউ স্ট্রিম অ্যান্ড হেভি পেডেস্ট্রিয়ান ট্রাফিক, ঠিক আছে। তাহলে এখানে থেকে দেখা যাচ্ছে যে সাকসেস আমার অনেক মানে এখানে রেভিনিউ হায়ার রেভিনিউ স্ট্রিম পাইতেছে অ্যান্ড হেভি পেডেস্ট্রিয়ান ট্রাফিকও কিন্তু আমি অলসো গেটিং, ঠিক আছে। তাহলে so this is more like this is a motivating factors for me. So this is like increased sales, business type where success requires a higher revenue stream, যেখানে একটা higher revenue stream চাই, and heavy pedestrian traffic. Reduce operating cost. তাহলে অপারেটিং কস্ট আমি কিভাবে রিডিউস করতে পারি, হাউ ক্যান আই রিডিউস দ্য অপারেটিং কস্ট। একটা হচ্ছে আমার সেলস বাড়াইতে হবে, আদারওয়াইজ রেভিনিউ। সো কস্ট অ্যান্ড বেনিফিটের মধ্যে দেখেন প্রফিট বাড়ানোর ক্ষেত্রে কী করা লাগে। দেখেন প্রফিট বাড়াইতে হলে আমরা কী করতে চাই। সো আমাদের প্রফিট যদি আমরা মেজ করতে চাই সেলস মাইনাস কস্ট, তাই না, সেলস রেভিনিউ মাইনাস কস্ট। তো সেলস মাইনাস কস্ট, তাহলে সেলস রেভিনিউ মাইনাস কস্ট। তাহলে সেলস রেভিনিউ মাইনাস যদি কস্ট করি আমি, তাহলে কিন্তু আমার জিনিসটা এখান থেকে কিন্তু আমার প্রফিটটা আসতেছে। তাহলে প্রফিট যদি হয়, তাহলে এখান থেকে দেখেন কি আসতেছে যে আমার the profit is coming from sales revenue minus cost. তাহলে সেলস তার মানে একটা হচ্ছে যে আইদার আপনি যদি প্রফিট বাড়াইতে চান, আপনি প্রফিট বাড়াইতে হলে আপনার কি করতে হবে, প্রফিট বাড়াইতে হলে আপনাকে সেলস রেভিনিউ বাড়াইতে হবে, তাই না, যে ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য সেলস রেভিনিউ। তো আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দ্য সেলস, আপনার এটা বাড়াইতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু রিডিউস দ্য কস্ট, ঠিক আছে। সো ইউ ক্যান রিডিউস দ্য সো প্রফিটের ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দ্য প্রফিট, সো এখানে আমাদের সেলস রেভিনিউ বাড়াইতে হতে পারে, অর উই হ্যাভ টু রিডিউস দ্য কস্ট। তো এই কয়টা জিনিস কিন্তু আমাদের দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট উই হ্যাভ টু কনসিডার। সো এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করতে পারি, অ্যান্ড ইফ উই ক্যান কনসিডার অল দিস থিংস, সো এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারবো। তার মানে আমাদের প্রফিটের মধ্যে ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে যে আমাদের রেভিনিউ বাড়াইতে হবে, উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার সেলস রেভিনিউ, অর আদারওয়াইজ উই হ্যাভ টু রিডিউস আওয়ার কস্ট, ঠিক আছে। তো এখানে এটাই বলতেছে যে ইনক্রিজ সেলস, ক্লাস্টারিং অ্যান্ড সাব মার্কেটস। দেখেন দ্য ক্লাস্টারিং অ্যান্ড সাব মার্কেটসে কী বলতেছে, যে ক্লাস্টারিং অ্যান্ড সাব মার্কেটসে সিমিলার বিজনেসেস অ্যান্ড অপারেটিং কস্ট স্ট্রাকচার্স লোকেট ইন সিমিলার লোকেশন। তার মানে একই রকমের যে বিজনেসেস আছে, যে একই রকমের বিজনেসেসগুলো অ্যান্ড অপারেটিং কস্ট স্ট্রাকচার্স লোকেট ইন সিমিলার লোকেশনস। তাহলে একই ধরনের যে লোকেশনস আছে বা জায়গাগুলো আছে, সেখানে সাধারণত দেখা যাচ্ছে যে সিমিলার বিজনেসেস অ্যান্ড অপারেটিং কস্ট স্ট্রাকচার্স সাধারণত সেমই হয়ে থাকে, ঠিক আছে, লোকেট ইন সিমিলার লোকেশনস। তো সিমিলার লোকেশনসেই সাধারণত হয়ে থাকে আর কি, ঠিক আছে। সো ওইটাই বলতেছে যে ক্লাস্টারিং অ্যান্ড সাব মার্কেটস যেটা। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখেন, সো মোর কস্ট এফেক্টিভ দ্যান ওনিং স্পেস রিকোয়ারমেন্টস, ঠিক আছে। এখন এখানে দেখেন আর মোর কস্ট এফেক্টিভ দ্যান ওনিং স্পেস রিকোয়ারমেন্টস কী কী আছে। সো এখানে দেখেন দেন ওনিং এর জায়গায় স্পেস রিকোয়ারমেন্টস মোর পপুলার বিজনেস চয়েস কী কী হতে পারে, লিজিং।
সো লিজিং ইজ ওয়ান অফ দ্য পপুলার চয়েস। লিজিংয়ের কথা যদি আমরা বলি, লিজিং ইজ এ ভেরি ইফেক্টিভ, কারণ দেখেন লিজিং কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা লিজিং করে থাকি, তাই না? আমরা হচ্ছে লিজিংটা একটা সার্টেন টাইমের জন্য, ধরেন 5 ইয়ার্স একটা টেনিওর বা 3 ইয়ার্সের টেনিওর হতে পারে। এই লিজিং হচ্ছে যে আমরা একটা মানুষকে দিয়ে দিই যে এই 5 বছর আপনি ইকুইপমেন্টটা হতে পারে, ভেহিকেল হতে পারে, প্রপার্টি হতে পারে, সো লিজ দিয়ে দিলাম, আপনি একটা অ্যামাউন্ট একটা পে করার বদলে দেখা যাচ্ছে যে আপনি ওই জিনিসটা আপনি ইউজ করেন, তাহলে কস্ট এফেক্টিভ দেন ওনিং। তাহলে লিজিংটাকে আমরা কি বলি, আরও কস্ট এফেক্টিভ। কেউ যদি কস্ট এফেক্টিভ করতে চায়, একদম ওইটা কেনার চাইতে লিজিংটা ইজ মোর কস্ট এফেক্টিভ। হাও দেখেন, তাহলে আমরা দেখি যদি আমরা লিজ নেই করি, লিজটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে লিজিং নিয়ে যদি কাজ করি, তাহলে এখানে আপনার আসে যে স্পেস রিকোয়ারমেন্টস কী কী আছে, আপনার এখানে কী কী ধরনের স্পেস রিকোয়ারমেন্টস আছে সেই জিনিসগুলো আমার দেখতে হবে যে হোয়াট আর মাই স্পেস রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তারপরে হচ্ছে ওনিং ইজ আ হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কারণ ডেফিনেটলি আপনি যখনই ওন করবেন, ইফ ইউ আর ট্রাইং টু ওন সামথিং, সো মানে আপনি জিনিসটা যখন ওনার হতে চাচ্ছেন, তো ওনার হতে গেলে কিন্তু ইটস আ ভেরি কি হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তাহলে হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কারণ একবারে কিন্তু আপনার অনেকগুলো টাকা একসাথে চলে যাচ্ছে, তো অনেকগুলো টাকা যখন একসাথে আপনার চলে যাবে তখন কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু কি কোপ আপ, তাই না? সো আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি যে ওনিংটা কি, আমার যদি অনেক টাকার প্রয়োজন হয় বা হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়, তাহলে কিন্তু ওনিং ইজ নট আ ওয়াইজ অপশন। তাহলে এখানে বলতেছে স্টে আউট অফ দ্য রিয়েল এস্টেট বিজনেস, মেইনটেন্স অ্যান্ড রিপেয়ার। তো আপনার এটা তো মেইনটেনিং অপারেটিং ফ্লেক্সিবিলিটি, তো আপনি যদি অপারেটিং ফ্লেক্সিবিলিটি মেইনটেইন করতে চান, সেখানে আপনার কী করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আপনার দেখতে হবে। তাহলে মোর কস্ট এফেক্টিভ দেন ওনিং হলে কী হবে, মোর কস্ট এফেক্টিভ, ওনিংয়ের চেয়ে কস্ট এফেক্টিভ টার্মস কি লিজিং হতে পারে, লিজিংয়ের মধ্যে ওনিংয়ের চেয়ে মোর কস্ট এফেক্টিভ হচ্ছে লিজিং। তো এই লিজিংয়ের মধ্যে আমি কী কী দেখতে পারি, স্পেস রিকোয়ারমেন্টস কী কী আছে আমার, স্পেস রিকোয়ারমেন্টস কি, ওনিং ইজ এ হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, একটা হেভি ক্যাপিটাল স্টেটমেন্ট, স্টে আউট অফ দ্য রিয়েল এস্টেট বিজনেস, মেইনটেন অপারেটিং ফ্লেক্সিবিলিটি, দিস রেজাল্টস ইন স্পেশালাইজড রিয়েল এস্টেট ফার্মস। তাহলে মানে কি দাঁড়াচ্ছে এখানে দেখেন, তাহলে দিস রেজাল্টস ইন স্পেশালাইজড রিয়েল এস্টেট ফার্মস, তার মানে স্পেশালাইজড এগুলো কী করতেছে, আপনার স্পেশালাইজড রিয়েল এস্টেট ফার্মসে গিয়ে অ্যাকচুয়ালি রেজাল্ট করতেছে, ইট ইজ রেজাল্টিং ইনটু স্পেশালাইজড রিয়েল এস্টেট ফার্মস। ঠিক আছে, দেখেন রিয়েল এস্টেট ইনকাম কী কী হতে পারে, সো হোয়াট আর দ্য সোর্সেস অফ রিয়েল এস্টেট ইনকাম। সো রিয়েল এস্টেট ইনকাম কী কী আছে, মার্কেট ট্রেন্ড। তো দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার মার্কেট ট্রেন্ড। তো মার্কেট ট্রেন্ড কী হতে পারে, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ফর স্পেসিফিক প্রপার্টি টাইপ। তো মার্কেট ট্রেন্ডের আন্ডারে কী হতে পারে, মার্কেট ট্রেন্ডের আপনার সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ফর স্পেসিফিক প্রপার্টি টাইপ। দেখা যাচ্ছে বেশ কিছু স্পেসিফিক প্রপার্টি টাইপের জন্য মার্কেট সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ভ্যারি করে। সো মার্কেট ট্রেন্ডটা কিন্তু ডিটারমাইন্ড হয় যে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপরে, যে কে কত অ্যাকচুয়ালি পে করতে চাচ্ছে সেটার উপরে বেস করে, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপরে বেস করে আমরা সাধারণত স্পেসিফিক প্রপার্টি টাইপটা ডিটারমাইন করে থাকি, যে মার্কেট ট্রেন্ডের উপরে বেস করে। হ্যাঁ, সো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ফর স্পেসিফিক প্রপার্টি টাইপ। তারপরে আরও যেটা বলতেছে যে পপুলেশন ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইনকাম লেভেল। তো এখন আমরা যদি আরেকটা দেখি যে পপুলেশন ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইনকাম লেভেলটা যদি দেখি, তো ওই এলাকার যে পপুলেশন ডেমোগ্রাফিক্স কী আছে, কতজন মানুষ বসবাস করে, কীভাবে বসবাস করে, কেমনে বসবাস করে, তো সেই জিনিসগুলো আমরা দেখতেছি যে হোয়াট আর দেয়ার পপুলেশন ডেমোগ্রাফিক্স। তো এই পপুলেশন ডেমোগ্রাফিক্স মানুষের ওখানে এইজ কেমন, ইনকাম লেভেল কেমন, হ্যাঁ মানে জেন্ডার মেল ফিমেল কেমন, তো এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করি থাকি, সেগুলো যে আমরা জিনিসটা বুঝতে পারতেছি যে ওখানে হোয়াট আর দোজ পপুলেশন ডেমোগ্রাফিক্স। তো ওই পপুলেশন ডেমোগ্রাফিক্স আর হেল্পিং আস টু ডিটারমাইন অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি আমরা দেখি সেক্ষেত্রে যে পপুলেশন ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইনকাম লেভেলে, তারপরে হচ্ছে ইকোনমিক বেস অফ দ্য এরিয়া। তাহলে ওই এরিয়ার ইকোনমিক বেসটা কি, হোয়াট আর দ্য মেইন ইকোনমিক বেসিস অফ দ্য এরিয়া। ঠিক আছে, সো ইকোনমিক বেসিস অফ দ্য এরিয়াতে থাকতেছে অ্যান্ড ইকোনমিক ফোরকাস্ট। তো এখন মোর ওভার এখানে দের ইজ অলসো কল্ড দ্য ইকোনমিক ফোরকাস্ট। এখানে ইকোনমিক ফোরকাস্টের ব্যাপার আছে। সো ইকোনমিক ফোরকাস্ট হচ্ছে যে এখানে আমাদের ইকোনমিক ফোরকাস্ট কত হচ্ছে, সো হোয়াট উইল বি মাই ইকোনমিক ফোরকাস্ট। সো ওখানে আমার ইকোনমিক ফোরকাস্ট কী হচ্ছে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মাই ইকোনমিক ফোরকাস্ট। তাহলে এখানে দেখেন মার্কেট রেন্টের মধ্যে আছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ফর স্পেসিফিক প্রপার্টি টাইপ। তো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডটা আমার দেখতে হবে, ফর স্পেসিফিক প্রপার্টি টাইপের জন্য আমার সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড দেখতে হবে। পপুলেশন ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইনকাম লেভেলটা দেখতে হবে যে আমার পপুলেশন ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইনকাম লেভেল কী আছে, ইকোনমিক বেস অফ দ্য এরিয়া কী আছে, অ্যান্ড ইকোনমিক ফোরকাস্ট। তো এই জিনিসগুলো কনসিডার করেই কিন্তু আমার ওই সার্টেন ইজার জায়গায় আসতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনারা আছে দেখেন যে ভ্যাকেন্সিটাও আছে, যে এখানে হোয়াট ইজ মাই ভ্যাকেন্সি। তো এখানে আমার ভ্যাকেন্সি কত হচ্ছে কি আসল বিষয়, তো এই ভ্যাকেন্সিটাও কিন্তু আমার এখান থেকে ডিটারমাইন করা লাগতেছে। ঠিক আছে, সো লিজেসে দেখেন লিজেসে কী থাকে সাধারণত, হোয়াট আর দ্য থিংস দ্যাট আর ইন দ্য লিজ। তো লিজ অ্যাগ্রিমেন্টসে কী থাকে, সো লিজেসের মধ্যে থাকে সাধারণত আপনার লেসার ওনার। ঠিক আছে,
সো লেসার ওনারের মধ্যে কি থাকতেছে যে একটা হচ্ছে যে আপনার লেসার হবে, ঠিক আছে? আচ্ছা আজানটা দিচ্ছে, উই জাস্ট স্টপ ফর আ ওয়াইল। আচ্ছা, তো তাহলে দেখেন যে এখানে লেসার ওনার লিজেসের ক্ষেত্রে কি হয়, তো লিজেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লেসার অ্যান্ড ওনার আছে। একটা হচ্ছে লেসার কারা, যারা হচ্ছে যে মানে লেসার হচ্ছে কি আপনার যারা ওনার, মানে ওনার যারা তারাই হচ্ছে আপনার লেসার, তারা যারা লিজটা দেয় তারাই হচ্ছে মেইনলি ওনার। আর লিসি হচ্ছে যারা টেনেন্ট, যারা অ্যাকচুয়ালি ভাড়াটা নেয় তাদেরকে হচ্ছে ইয়াতে। সো লিজ জিনিসটা হচ্ছে যে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট একটা ফিক্স করে নিই আমরা 5 বছরের জন্য একটা থাকে, যে অ্যাগ্রিমেন্ট থাকে, এই 5 বছর আই উইল হ্যাভ দ্য ওনারশিপ অফ দ্য ওনার, এবং এটার এগেনস্টে আই উইল পে সাম মানি, ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট ইজ লেসার অ্যান্ড ওনার। আরেকটা হচ্ছে যে লিসি অ্যান্ড টেনেন্ট। তো একটা হচ্ছে লিজেসের মধ্যে তাহলে কী কী আছে, লেসার ওনার আছে, আরেকটা হচ্ছে লিজি, আরেকটা হচ্ছে টেনেন্ট আছে। তো কোয়ালিফাই দ্য টেনেন্ট, তো এখন দেখেন কোয়ালিফাই দ্য টেনেন্ট যদি হয়, তাহলে একটা টেনেন্ট কোয়ালিফাই করার জন্য কী হতে পারে, কোয়ালিফাই দ্য টেনেন্ট। সো কোয়ালিফাইয়ের ক্ষেত্রে কী আছে, আন্ডার রাইটিং অ্যান্ড আন্ডার রাইটিং। তো টেনেন্ট যে কোয়ালিফাই করবে, দ্য পার্সন দ্যাট ইজ হু ইজ গোয়িং টু কোয়ালিফাই দ্য টেনেন্ট। সো টেনেন্ট, দ্য পার্সন দ্যাট ইজ গোয়িং টু কোয়ালিফাই ইজ আন্ডার রাইটিং। তার মানে কোয়ালিফাই করার ক্ষেত্রে তাহলে আপনার কী করতে হবে, এখানে কিন্তু আন্ডার রাইটিং করতে হবে। সো ইফ ইউ ডু দ্য আন্ডার রাইটিং, কোয়ালিফাই দ্য টেনেন্ট উইল কোয়ালিফাই। তো দ্যাট ইজ হোয়াট ইজ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিস। আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এখান থেকে হবে। সাম লিজ কন্টেন্ট আইটেমস কী কী থাকে দেখেন, একটা লিজ করার ক্ষেত্রে আমাদের কী কী জিনিসগুলো অ্যাকচুয়ালি ইনক্লুড করা লাগে বা মাথায় রাখা লাগে দেখেন। সো এই লিজগুলো করার ক্ষেত্রে আমাদের দেখা যায় পার্টিস কারা আছে সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। সো হোয়াট আর দ্য ডেটস, তো পার্টিস কারা আছে সেটা দেখতে হয়, ডেটস কী কী আছে সেটা দেখতে হয়, লেন্থ কী আছে সেটা দেখতে হয়, হ্যাঁ। সো পার্টিস, ডেটস অ্যান্ড লেন্থ, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কনসিডার করা লাগে যে হোয়াট আর আওয়ার পার্টিস, ডেটস অ্যান্ড লেন্থ। তারপর হচ্ছে যে আপনার বেস রেন্ট কি অ্যান্ড এনি অ্যাডজাস্টমেন্ট, তো আপনার যদি বেস রেন্ট থাকে সেক্ষেত্রে বেস রেন্ট কী আছে, হ্যাঁ, বেস রেন্ট কত কী আসবে বিষয় সেটা কী আছে, সেটা হচ্ছে আপনার বেস রেন্ট অ্যান্ড এনি অ্যাডজাস্টমেন্টস অর ডিপোজিটস, ঠিক আছে? তো সাম লিজ কন্টেন্ট আইটেমসের মধ্যে আপনার পার্টিস আছে, ডেটস আছে, লেন্থ আছে, বেস রেন্ট অ্যান্ড এনি অ্যাডজাস্টমেন্টস, ডিপোজিটস, অ্যালাউয়েবল ইউজেস অ্যান্ড রেস্ট্রিকশনস। তার মানে আপনার আরও কিছু আছে কি, আপনার অ্যালাউয়েবল ইউজেস আছে বা রেস্ট্রিকশনসগুলোও কিন্তু এখানে আছে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আপনি এখানে কী করতেছেন। তো তাহলে এখানে দেখেন লিজেসের মধ্যে লেসার, ওনার, লিজি, টেনেন্ট, qualify the tenant, underwriting, financial capacity, some lease content items such as like parties, debts, length, base rent and any adjustments, deposits, allowable uses and restrictions. আচ্ছা,
তো এখানে দেখেন লিজ ইনকাম কী কী হতে পারে, হোয়াট আর দ্য লিজ ইনকাম। তো লিজ ইনকাম এখানে কী কী আসতে পারে দেখেন। সো একটা হচ্ছে যে আপনার লিজ ইনকামের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাবাউট দ্য বেস রেন্ট। তো বেস রেন্ট যদি হয় তাহলে বেস রেন্ট কী হবে, ফার্স্ট অফ অল বেস রেন্ট ইজ ইয়োর ইনিশিয়াল রেন্ট। তার মানে বেস রেন্টটা হচ্ছে যে আপনার ইনিশিয়াল রেন্ট। সো এই যে ইনিশিয়ালি আপনার রেন্টটা কী, সো দ্যাট ইজ হোয়াট ইউ আর গোয়িং টু ডু, সো দ্যাট ইজ হোয়াট ইজ ইয়োর বেস রেন্ট। তো একটা হচ্ছে যে আপনার বেস রেন্ট, তো আপনার বেস রেন্টটা কি, দ্যাট ইজ ইনিশিয়াল রেন্ট। এটা ফার্স্ট একটা ইনিশিয়াল রেন্ট থাকে। তারপর ফ্ল্যাট রেন্ট, মানে ফ্ল্যাট রেন্ট লিজেস, নো রেন্ট চেঞ্জ ওভার লিজ টার্ম। তো একটা আছে যে বেস রেন্ট থাকে, আর একটা আছে ফ্ল্যাট রেন্ট লিজেস। তো ফ্ল্যাট রেন্ট লিজেসগুলো একদম কোনো চেঞ্জ হয় না ওভার লিজ টার্ম, লিজ টার্মের মধ্যে কোনোটাই চেঞ্জ হয় না, তো একদম কমপ্লিটলি দ্য সেমই থাকে, ঠিক আছে। সো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার ফ্ল্যাট রেন্ট। আর স্টেপ আপ লিজেসের ক্ষেত্রে দেখা যায় স্পেসিফাইড রেন্ট ইনক্রিজেস অ্যাজ স্পেসিফাইড টাইমস। স্টেপ আপ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে স্টেপ আপ। তো স্টেপ আপ যদি আমি বলি স্টেপ আপ, তার মানে আমার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি দ্যাট ইজ গোয়িং টু ইনক্রিজ। তাইলে এখানে দেখা যাচ্ছে যে স্টেপ আপ লিজেসের ক্ষেত্রে ওভার স্পেসিফিক পিরিয়ড টাইমসের ক্ষেত্রে স্পেসিফাইড রেন্ট ইনক্রিজেস স্পেসিফিক টাইমস, তার মানে বিভিন্ন টাইমসের ক্ষেত্রে কী করে রেন্টটা ইনক্রিজ হয়। আরেকটা কী আছে দেখেন, বেস রেন্ট, ফ্ল্যাট রেন্ট লিজেস, স্টেপ আপ লিজেস, আরেকটা হচ্ছে ইন্ডেক্সড লিজেস। তো ইন্ডেক্সড লিজেসগুলো কি, পিরিয়ডিক রেন্ট অ্যাডজাস্টমেন্ট সিপিআই ইন্ডেক্স। তার মানে আরেকটা হচ্ছে যে আপনার পিরিয়ডিক রেন্ট অ্যাডজাস্টমেন্ট। তাহলে পিরিয়ডিক রেন্ট অ্যাডজাস্টমেন্ট যদি আমি বলি তাহলে দেখেন, তো এটা আমার পিরিয়ডিক রেন্ট অ্যাডজাস্টমেন্ট কী হচ্ছে, আপনার সিপিআই ইন্ডেক্স। আরেকটা হচ্ছে যে আপনার পার্সেন্টেজ লিজ। তো পার্সেন্টেজ লিজ যদি আমি বলে থাকি তাহলে পার্সেন্টেজ লিজের মধ্যে আছে রেন্ট পার্শিয়ালি বেসড অন সেলস। তাহলে পার্শিয়ালি বেসড অন যেই রেন্টটা আমরা পার্শিয়ালি বেস করি সেলসের উপরে, সেলসের উপরে যেই রেন্টটাকে আমরা বেস করে পার্শিয়ালি বেস করি সেটাকে আমরা বলতেছি কি, পার্সেন্টেজ লিজ। তাহলে দেখেন এখানে আসতেছে হচ্ছে বেস রেন্ট, ফ্ল্যাট রেন্ট লিজেস, স্টেপ আপ লিজেস অ্যান্ড ইন্ডেক্স লিজেস। ইন্ডেক্স লিজেস কি, পিরিয়ডিক রেন্ট অ্যাডজাস্টমেন্ট টু সিপিআই ইন্ডেক্স। সিপিআই ইন্ডেক্সের সাথে যে পিরিয়ডিক অ্যাডজাস্টমেন্ট করে সেটাকে সাধারণত বলতেছে যে ইন্ডেক্সড লিজেসের, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি হতে পারে দেখেন, আরেকটা হতে পারে যে আপনার পার্সেন্টেজ লিজ। তো পার্সেন্টেজ লিজ হচ্ছে যে রেন্ট পার্শিয়ালি বেসড অন সেলস, হ্যাঁ, যেটা নাকি হচ্ছে যে পার্সেন্টেজ লিজ সেলসের উপরে বেস করে যে লিজটাকে আমরা করি সেটাকে আমরা পার্সেন্টেজ লিজ করি, অর ওভারেজ রেন্ট, ঠিক আছে। তো দেখেন লিজেস অ্যান্ড এক্সপেন্স। তো লিজেস সাথে বেশ কিছু এক্সপেন্সও আছে, বিকজ লিজ করতে হলে আপনার কিছু লিগাল ডকুমেন্টেশনস করা লাগে, লিগাল ডকুমেন্টেশনসের উপরে বেস করে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ট্রাক্টস করা লাগে। এগুলো দিস রিকোয়ার্স মানি, অ্যান্ড ওটার জন্য কিছু কস্টও হয়। সো ওই যে কস্টগুলো এন্টার করার জন্য কিন্তু আমাদের লাগে। তাহলে এখানে বলতেছে দেখেন গ্রস লিজ। তো গ্রস লিজে বলতেছে যে টেন্যান্ট পেজ রেন্ট অনলি। তো টেন্যান্ট কী করতেছে, শুধু রেন্টটা পে করে গ্রস লিজে, প্রপার্টি ওনার পেজ অল অপারেটিং এক্সপেন্সেস। তাহলে গ্রস লিজে হয় কি, টেন্যান্ট শুধু রেন্টটা পে করে, আর প্রপার্টি ওনার যত ধরনের অপারেটিং এক্সপেন্স আছে সব কিছু কিন্তু প্রপার্টি ওনার পে করে। তাহলে ওটাকে আমরা বলতেছি যে গ্রস লিজ। তার মানে টেন্যান্ট পেজ রেন্ট অনলি আর প্রপার্টি ওনার পেজ অল অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে। মডিফাইড ফুল সার্ভিস লিজ কি বলতেছে, মডিফাইড ফুল সার্ভিস লিজ, তার মানে ফুল সার্ভিস লিজ যদি আমি বলে থাকি টেন্যান্ট পেজ রেন্ট অ্যান্ড স্পেসিফাইড এক্সপেন্সেস। তার মানে টেন্যান্ট কী করে, ফুল সার্ভিস লিজ হয় মানে সব কিছু দায় দায়িত্ব সব কিছু এতে যে ভাড়া নিচ্ছে বা লিজটা নিচ্ছে সব কিছু তার উপরে দিয়ে গিয়ে বর্তায়। তার মানে টেন্যান্ট যে ভাড়াটিয়া আছে সে কী করে, হি অর শি পেজ অল দ্য রেন্ট অ্যান্ড স্পেসিফাইড এক্সপেন্সেস। তো তখন আমরা বলতেছি যে দ্যাট ইজ লাইক মোর লাইক মডিফাইড ফুল সার্ভিস লিজ, ঠিক আছে। এবার আসেন যে এবার আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস লিজেস অ্যান্ড এক্সপেন্সেস। তাহলে লিজেস অ্যান্ড এক্সপেন্সেসের ক্ষেত্রে দেখেন কি আসতে পারে, যে এক্সপেন্স স্টপস। তাহলে একটা জিনিস দেখেন যে আপনাদের এক্সপেন্স স্টপসের ক্ষেত্রে কী কী আসতেছে, যে টেন্যান্ট পেজ রেন্ট প্লাস সাম প্রো রেটেড অপারেটিং এক্সপেন্সেস। তার মানে কি বলে, টেন্যান্ট কী করে, আপনার টেন্যান্ট কিছু করে, টেন্যান্ট পেজ রেন্ট প্লাস সাম প্রো রেটেড অপারেটিং এক্সপেন্সেস। তার মানে টেন্যান্ট হচ্ছে যে রেন্ট পে করে প্লাস কিছু প্রো রেটেড অপারেটিং এক্সপেন্সেসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে পে করে। তাহলে সেটাকে আমরা বলতেছি যে এক্সপেন্স স্টপস। তো এক্সপেন্স স্টপে টেন্যান্ট যে আছে, যে ভাড়াটি আছে, সে কী করে, পেজ করে রেন্ট প্লাস সাম প্রো রেটেড অপারেটিং এক্সপেন্সেস। আর এটা হচ্ছে পাস থ্রু লিজেস। তো পাস থ্রু লিজেসে কী হয়, পাস থ্রু লিজেসে হয় অপারেটিং এক্সপেন্সেস পেইড বাই টেন্যান্ট। তার মানে পাস থ্রু লিজেসে পুরো অপারেটিং এক্সপেন্সেসটাই টেন্যান্টটা পে করে, নেট 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 নেট, তার মানে সব কিছু হচ্ছে নেট। তো পাস থ্রু দ্যাট ইজ বিং কনসিডার্ড অ্যাজ পাস থ্রু লিজেস, তার মানে নেট 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 নেট। সো দিস আর লাইক কম্বিনেশনস। তো তার মানে হচ্ছে যে আমাদের এক্সপেন্স স্টপস, পাস থ্রু লিজেস অ্যান্ড কম্বিনেশনস। তো এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি, লিজেস অ্যান্ড এক্সপেন্সেস, ঠিক আছে। এইবার আসেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখান থেকে আপনাদের এই মানে ম্যাথ আসতে পারে। সো দেখা যাবে যে আমরা এখান থেকে ম্যাথ করতে দিব, সো আপনারা ম্যাথ করবেন। তো ইউজ কম্পেয়ার ডিফারেন্ট লিজেস। তো আমরা কীভাবে ডিফারেন্ট লিজেসকে কম্পেয়ার করতে পারি, সো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো। কম্পিউট প্রেজেন্ট ভ্যালু অফ রেন্ট স্ট্রিম। তাহলে এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, যে আমার প্রেজেন্ট ভ্যালু যে আছে, প্রেজেন্ট ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে, যে নেট স্ট্রিম যে আমি নেক্সট ডাউন দ্য লাইন
5 ইয়ার্সের জন্য আমি যেই অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা পাওয়ার জন্য আমার প্রেজেন্ট ভ্যালুটা কি সেটা কিন্তু আমাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আই হ্যাভ টু কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য নেট স্ট্রিম। তো রেন্ট স্ট্রিমের যে রেন্ট যে আমি পাবো, যে আমি ধরেন 5 বছরে প্রত্যেক মাসে মাসে করে কত বছরে কত করে পাচ্ছি, সে 5 ইয়ার্স, তাই না? একটু দেখি এটা। তাহলে দেখেন এফেক্টিভ রেন্ট যদি আমি বলি, তাহলে এফেক্টিভ রেন্টে কি আসতেছে? তো এফেক্টিভ রেন্টে আসছে ইউজ টু কম্পেয়ার ডিফারেন্ট লিজেস। তাহলে এখানে ডিফারেন্ট লিজেসের ক্ষেত্রে কম্পিউট প্রেজেন্ট ভ্যালু অফ রেন্ট স্ট্রিম। তার মানে আপনি রেন্ট স্ট্রিমের যদি প্রেজেন্ট ভ্যালু কমপ্লিট করতে চান, তাহলে এখানে আপনার দেখতে হবে যে একটি কমপ্লিট প্রেজেন্ট ভ্যালু, ধরেন ডাউন দ্য লাইন 5 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্সের মধ্যে 1 2 3, সো দিস 0 1 2 3 4 অ্যান্ড 5, তাহলে 5 বছরে আপনি অ্যাকচুয়ালি কত পাবেন, প্রত্যেক বছর আপনি কত কত করে পাচ্ছেন সেই জিনিসগুলো। ধরেন এখানে 1000 1000 1000 পেলেন, এখানে 1000 পেলেন, এখানে 1200, হ্যাঁ এখানে 1300, আর এখানে দেখা গেল 1400 পেলেন। তার মানে এই জিনিসগুলোকে সব কিন্তু এই যে পিভি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে, প্রত্যেকটাকে এখানে আপনি ডিসকাউন্ট করে এই প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো প্রেজেন্ট ভ্যালুতে যদি আনেন, প্রেজেন্ট ভ্যালুতে আনলে তখন দেখা যাচ্ছে যে আপনি ইউ উইল বি এবল টু করতে হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি ইউ হ্যাভ টু ব্রিং দ্যাম অল ইন দ্য অন দ্য প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু তো ইউজ টু কম্পেয়ার ডিফারেন্ট লিজেস, কম্পিউট প্রেজেন্ট ভ্যালু অফ রেন্ট স্ট্রিম। তো প্রেজেন্ট রেন্ট স্ট্রিমের প্রেজেন্ট ভ্যালু কমপ্লিট করবেন, তারপরে কনভার্ট প্রেজেন্ট ভ্যালু টু অ্যান ইকুইভ্যালেন্ট অ্যানুইটি। তার মানে যে প্রেজেন্ট ভ্যালুটা যেটা আছে আপনার কম্পিউট প্রেজেন্ট ভ্যালু অফ রেন্ট স্ট্রিম, তার মানে এই প্রেজেন্ট ভ্যালু অফ প্রত্যেকটা রেন্টের যে স্ট্রিমটা আছে এটাকে আপনি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবেন। প্রেজেন্ট ভ্যালুতে কত আছে, কনভার্ট প্রেজেন্ট ভ্যালু টু অ্যান ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল অ্যানুইটি। তাহলে দেখেন এক্সাম্পল দেখেন, কনসিডার দ্য ফলোইং রেন্ট স্কেজুল। রেন্ট স্কেজুলে কি, ইয়ার 1-এ 12 স্কোয়ার ফিট, 12 পার ডলার হচ্ছে 12 স্কোয়ার ফিট, ইয়ার 2-তে হচ্ছে 14 পার ডলার 14 স্কোয়ার ফিট, ইয়ার 3-তে 15 স্কোয়ার ফিট। ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 12%, এখানে বলে দিল ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। হ্যাঁ, কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু। তাহলে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু কি হচ্ছে কি, তাহলে দেখেন কম্পিউট যে C1-এ আমি 12 পাচ্ছিলাম, C2-তে আমি মানে সেকেন্ড ইয়ারে 14, 3-তে হচ্ছে 15, তাহলে এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 12। তো 12টাকে যদি আমি কনভার্ট করে নিয়ে আসি প্রেজেন্ট ভ্যালুতে, ডিসকাউন্ট করি, হ্যাঁ তো ডিসকাউন্ট করলে হচ্ছে গিয়ে আমার কত হয়, তাহলে এটাকে আমি নিয়ে আসলাম হচ্ছে যে সিপিটি, যে হচ্ছে যে আমার কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু। তো সিপিটি হচ্ছে যে কম্পিউটারে, তাহলে এটা নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে 32.5। সো 12কে আমাদেরকে ডিভাইড করতে হবে, দেখেন এই যে 12 ডিভাইডেড বাই, সো এখানে কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসতে হবে। তো নেট প্রেজেন্ট ভ্যালুটাতে আমরা এখানে নিয়ে আসবো, তো এটাকে ডিসকাউন্ট করে, তো ডিসকাউন্টিং করে আমাদের কিন্তু এখানে আমরা নিয়ে আসার পরে এনপিভি পেলাম 32.55, ঠিক আছে। তো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে, তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে আপনাদের 32.55। তো
সো আমরা এখান থেকে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারি। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু ফিউচার ভ্যালু এফবি, ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হচ্ছে ইন্টারেস্ট রেট টু হোল টু দি পাওয়ার এন, এন হচ্ছে কি আপনার নাম্বার অফ ইয়ার্স। তাহলে আপনি যদি এটাকে দেখেন তাহলে প্রেজেন্ট ভ্যালু যদি এটাকে ধরে এটাকে আনতে চান তাহলে এটাকে প্রেজেন্ট ভ্যালু করতে হলে আমাকে কি করতে হবে? সো এটা হচ্ছে ফিউচার ভ্যালু হচ্ছে আপনার 1000 ডিভাইডেড বাই 1 প্লাস ইন্টারেস্ট কত? আমার ইন্টারেস্ট রেট হচ্ছে গিয়ে 1 প্লাস আই, তাহলে 1 প্লাস ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। সো আমার 12% যদি হয় তাহলে 0.12, ইয়েস আই 0.12 হোল টু দি পাওয়ার এন, এন হচ্ছে কি এখানে 1, তার মানে 1000 ডিভাইডেড বাই 1.12 তাহলে 892 আসে। আমার এখানে ফিগার আসে হচ্ছে 892, ঠিক আছে। সো দ্যাট ইজ হোয়াট ইজ মাই মানে এফেক্টিভ রেন্ট, তো দ্যাট ইজ হোয়াট ইজ মাই প্রেজেন্ট ভ্যালু, তো 892। তো এটা প্রেজেন্ট ভ্যালু যদি 892 আসে তো দ্যাট উইল বি মাই প্রেজেন্ট ভ্যালু। তাহলে দেখেন ইউজ দ্য সেম প্রসিডিউর, তাহলে এখান থেকে দেখেন এটার প্রত্যেকটাকে এভাবে ক্যালকুলেট করে, যেরকম এটাকে আমরা ক্যালকুলেট করছি প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, তাহলে এখানে আসে আমাদের 892 আসে, 892 পয়েন্ট বা 893 ধরেন আর কি, হ্যাঁ 893। তাহলে এটা আমাদের ইয়ে আসে, এই রবিন আচ্ছা 893 আসে। তাহলে মানে আমাদেরকে যেটা করতে হবে যে এখান থেকে উই হ্যাভ টু ক্যালকুলেট অল দ্য পেমেন্টস, ঠিক আছে। তার মানে এখান থেকে আমাদের ওই স্টেপ 2তে আমাদের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবে, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসার পরে তার প্রেজেন্ট ভ্যালু কত 32.55, তাহলে এখানে হচ্ছে যে এন হচ্ছে গিয়ে 3 আর হচ্ছে গিয়ে 12, তাহলে দিস ইজ দ্য এফেক্টিভ রেন্ট ফর দিস রেন্ট স্কেডিউল। তার মানে এখান থেকে আমি সিপিটি নিয়ে আসলাম, আমার কত হওয়া উচিত 13.55 অ্যাকচুয়ালি অ্যাভারেজ হওয়া উচিত, তাহলে 2.55 ডিভাইডেড বাই সো পেমেন্ট শুড বি অ্যানুয়ালি, দিস ইজ দ্য এফেক্টিভ রেন্ট ফর দিস রেন্ট স্কেডিউল, হ্যাঁ। তো এই জিনিসটা আমার করতে হবে, এখানে আমার এই জিনিসটা আসলো। আচ্ছা তারপরে যদি আমরা যাই ইউজ দ্য সেম প্রসিডিউর টু ইভ্যালুয়েট অল পোটেনশিয়াল লিজ অল্টারনেটিভস, তার মানে অল যে পোটেনশিয়াল লিজ অল্টারনেটিভস আছে তাহলে এই সেম প্রসিডিউরটা ইউজ করতে হবে। তো অল ধরনের যে লিজ অল্টারনেটিভসগুলো আছে সেম প্রসিডিউর ইউজ করেই লিজ অল্টারনেটিভসটা করতে হবে। দিস মেজার্স দ্য রিটার্ন টু দ্য লেসার অ্যান্ড দ্য কস্ট অফ টু দ্য লিজি, তার মানে এই কী করে দিস মেজার্স দ্য রিটার্ন টু দ্য লেসার, এখানে যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে যে আপনার লেসারের যে মেজারটা আছে সেই জিনিসটা আমাদেরকে হেল্প করতে সাহায্য করে যে অ্যাকচুয়ালি লেসার কত রিটার্ন পাচ্ছে অ্যান্ড হোয়াট ইজ দ্য কস্ট। তার মানে এফেক্টিভ রেন্ট থেকে যদি আমরা দেখি, সো এফেক্টিভ রেন্টটার থেকে আমরা বুঝতে পারতেছি ইউজ দ্য সেম প্রসিডিউর, এখানে সেম প্রসিডিউরটা ইউজ করা হয় টু ইভ্যালুয়েট অল পোটেনশিয়াল লিজ অল্টারনেটিভস। তো অল যে পোটেনশিয়াল যে লিজ অল্টারনেটিভস আছে সেগুলোকে অ্যানালাইজ করা, ইভ্যালুয়েট করার জন্য যে এক একটা কী কোনটা কী অবস্থা আছে টু দ্য লেসার অ্যান্ড দ্য কস্ট অফ দ্য লেজি, ঠিক আছে। তাহলে দেখেন প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তো প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আমরা দেখি তো প্রো ফর্মা ক্যাশ ফ্লো কি আমার রেন্টাল ইনকাম কী আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আমি করি তো এখানে আমার ধরতে হবে যে আমার রেন্টাল ইনকাম কী আছে, হোয়াট ইজ মাই রেন্টাল ইনকাম, রেন্টাল ইনকামের সাথে আমার আদার ইনকাম যোগ করতে হবে, প্লাস রিকভারি অফ এক্সপেন্সেস, অন্য যেসব এক্সপেন্সেসগুলো রিকভারি হয়, মাইনাস ভ্যাকেন্সি অ্যান্ড কালেকশনস, তো এখান থেকে আপনার ভ্যাকেন্সি অ্যান্ড কালেকশনস যেটা আছে অ্যান্ড মাইনাস কনসেশনস, তাহলে একটু হচ্ছে আপনার ইফেক্টিভ গ্রস ইনকামটা এখানে আসবে। তাহলে প্রো ফর্মা ক্যাশ ফ্লো ইনকামের থেকে ইফেক্টিভ গ্রস ইনকাম বের করার জন্য দিস ইজ দ্য ওয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার প্রো ফর্মা ক্যাশ ফ্লো নেক্সট স্টেপ হচ্ছে ইজিআই, ইফেক্টিভ গ্রস ইনকাম, ইফেক্টিভ গ্রস ইনকাম থেকে মাইনাস করবেন অপারেটিং এক্সপেন্সেস, সো অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এনওআই আসলো, তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস মাইনাস হচ্ছে আপনার লিজ কমিশনস, লিজের থেকে কত কমিশন দিয়েছেন, তারপর হচ্ছে মাইনাস রিকারিং ক্যাপিটাল আউটলেস অ্যান্ড ফাইনালি হচ্ছে নন রিকারিং ক্যাপিটাল আউটলেস করলে আপনার মেইনলি যেটা প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নেট ক্যাশ ফ্লো চলে আসতেছে, বুঝতে পারছেন। অফিস লিজেস, তাহলে অফিস লিজেস যদি আমরা ধরি তাহলে অফিস লিজেসগুলো কি, ঠিক আছে। সো হোয়াট আর দ্য অফিস লিজেস, তো অফিস লিজেসগুলো কী হয় সাধারণত দেখেন নর্মালি 3 to 7 years টার্মস, অফিস লিজেসগুলো সাধারণত 3 থেকে 7 বছরের টার্মস হয়। সো অ্যান্ড দেন দের ইজ অলসো দিস রিনিউয়াল অপশন, তো এখানে একটা রিনিউয়াল অপশনও থাকে, সো নর্মালি 3 to 7 years টার্মস রিনিউয়াল অপশন থাকে অ্যান্ড অলসো দের ইজ দ্য প্রিমিয়াম রেন্টস, ঠিক আছে।
3 থেকে 7 বছরের টার্মস হয়, তো রিনিউয়াল একটা অপশন থাকে যে হোয়াট ইজ দ্য রিনিউয়াল অপশন, যে আমি কি একটা 3 থেকে 7 বছরের পরে দেখা যায় আমি অনেক সময় রিনিউ করতে চাই, তো রিনিউ করতে চাইলে দেন দের ইজ অলসো আ রিনিউয়াল অপশন। দেন দের ইজ অলসো দিস কল দ্য প্রিমিয়াম রেন্টস, তারপরে ওখানে কিন্তু আমরা প্রিমিয়াম রেন্টস থাকে, রেন্টসের উপরে অনেক সময় প্রিমিয়াম থাকে, তো ওই প্রিমিয়ামটা আমরা ধরি অফিস লিজের ক্ষেত্রে। রেন্ট ডিসকাউন্টস, যে আমরা রেন্টকে কিছু ছাড় দিই, দেখা যায় ওই ইয়াতে একবারে যদি আমি অন দ্য স্পট পে করে দিলাম তখন আমরা রেন্ট কিছু ডিসকাউন্টস দিই। তো আবার কিছু রেন্টের উপর প্রিমিয়াম, রাইট অফ ফার্স্ট রিফিউজাল, রাইট টু পুট ব্যাক স্পেস, হ্যাঁ অনেক ধরনের কন্ডিশনস অ্যান্ড টার্মস আছে। তো আপনি যখন অফিস লিজেস করতে যাবেন তো তখন থেকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে কিন্তু আপনাকে ফলো করতে হবে, ফলো করে কিন্তু আপনার অ্যাগ্রিমেন্টটা সাইন করতে হবে। রাইট টু পুট ব্যাক স্পেস আপনি যদি করেন, ফাইনালি দিস দিস পারচেজ অপশন। তো একটা লিস্ট শেষ হয়ে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় আমাদের উই হ্যাভ আ পারচেজ অপশন, তার মানে পারচেজ অপশন আমরা কী করি, দেখা যায় লিস্টটা শেষ হয়ে গেছে বাট আমরা অপশন দিই যে হ্যাঁ ঠিক আছে লিস্ট শেষ হয়ে গেছে কিন্তু এখন আপনি বাই আউট করতে পারেন, জিনিসটাকে আপনি টোটালি কিনে নিতে পারেন। তো কিনে নিলে তখন দেন দিস ইজ কল উইথ দ্যাট ইজ হোয়াট উই কল দ্য পারচেজ অপশন। আচ্ছা, আরেকটা হতে পারে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি লিজেস। ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি লিজেসের ক্ষেত্রে কী কী আছে দেখেন, সিমিলার টু অফিস লিজেস, ইন্ডাস্ট্রিয়াল যেসব প্রপার্টিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি লিজেসটা ইজ অলমোস্ট লাইক সেম, সিমিলার টু অফিস লিজেস, অফিস লিজেসের মতো সেমই, ঠিক আছে। সো ওইটা সাধারণত ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড লঙ্গারও হয়, সাধারণত ইন্ডিভিজুয়াল হয় অ্যান্ড লঙ্গারও হয়, টেন টু বি পাস থ্রো, ওই যে আমরা যেটা দেখেছিলাম যে টেন টু বি পাস থ্রো, অ্যান্ড দের ইজ অলসো লাইক দ্য প্রিমিয়ামস অ্যান্ড ডিসকাউন্ট। তো ওই জিনিসগুলো কিন্তু সেম লাইক ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি লিজেসের ক্ষেত্রেও অলমোস্ট জিনিসগুলো কিন্তু মোরলেস সেম থাকে, ঠিক আছে। এবার আসেন রিটেল লিজেস। তো রিটেল লিজেসে যদি দেখি আমরা, তো রিটেল লিজেসে সেলস পার স্কোয়ার ফুট, তাহলে রিটেল লিজগুলো আমরা যে সেলস দেখি যে পার স্কোয়ার ফুটে কতটুকু সেলস আছে, প্রভিশনস অন অপারেশনস, অপারেশনস কী কী আছে, লিমিটস অন আদার টিনেন্টস, অন্যান্য যে টিনেন্টস, কারণ সেলস লিস্ট তো অন্যান্য টিনেন্টসের উপরে কী আছে, অ্যাঙ্কর অ্যান্ড অ্যান্ড লাইন টিনেন্টস, অ্যাঙ্কর এবং অ্যান্ড লাইন টিনেন্টসের উপরে কী আছে, লাইক দ্য রেন্ট ডিফারেন্সেস, তার মানে সেলস পার স্কোয়ার ফুট কী আছে, হোয়াট আর দ্য সেলস পার স্কোয়ার ফুট, প্রভিশনস অন অপারেশনস কী কী আছে, limits on other tenants, anchor and inline tenants like rent differences, common area maintenance, একটা আছে common area maintenance like CAM, and then this is kick out clause. So what is this kick out clause and co-tenancy clause, ঠিক আছে। তো এই ক্লজগুলো মেনটেন করে কিন্তু আমার রিটেল লিজেসগুলো করতে হবে। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে ফর ইন টার্মস অফ রিটেল লিজেসের ক্ষেত্রে, হ্যাঁ রিটেল লিজ আমরা যেগুলো করি। অ্যান্ড ফাইনালি আপনাদের হচ্ছে যে দিস লাইক দ্য অ্যাপার্টমেন্ট লিজ, অ্যাপার্টমেন্ট লিজেসের ক্ষেত্রে আমরা কী করি, অ্যাপার্টমেন্ট লিজগুলো সাধারণত শর্টার টার্মের হয়, খুব বেশি বড় হয় না। অ্যান্ড অ্যাপার্টমেন্ট লিজেসের ক্ষেত্রে কনজিউমার প্রোটেকশন লজও থাকে, কনজিউমার প্রোটেকশন লজগুলো দেখা যায় যে কনজিউমার্সদেরকে প্রোটেক্ট করে, বিকজ ইফ উই ডু নট প্রোটেক্ট আওয়ার কনজিউমার্স, তো কীভাবে কনজিউমার প্রোটেকশন লজগুলো থাকে দেখা যায় টু প্রোটেক্ট আওয়ার কনজিউমার্স, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আপনার গ্রস পটেনশিয়াল রেন্টাল ইনকাম থাকে। তো গ্রস পটেনশিয়াল রেন্টাল ইনকাম থাকে কিছু, যে কী কী আপনি গ্রস পটেনশিয়াল যে রেন্টাল ইনকামগুলো করতেছেন ওই জিনিসগুলো থাকে, যে গ্রস পটেনশিয়াল রেন্টাল ইনকাম। অ্যান্ড দেন দের বিকজ এই গ্রস পটেনশিয়াল রেন্টাল ইনকাম থেকে আপনার ফুল অকুপেন্সিটা থাকে, ওই ফুল অকুপেন্সি দেখে আপনি করতে পারেন লস টু লিজ। অ্যান্ড দেন দের ইজ অল ফাইনালি যে লস টু লিজ কী আছে, ওই লস টু লিজটা আপনি কনসিডার করেন যে আপনার লিজ করার পরে যে আপনার কোনো লস হলো কিনা, বা আপনি ওয়েদার ইউ আর মেকিং এনি ইনকারিং এনি লসেস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই জিনিসটা থেকে আমরা দেখলাম যে আমাদের অ্যাপার্টমেন্ট লিজটা দিয়ে আমরা কী করতে পারি, হ্যাঁ। তো তাহলে মোরওভার আরেকটা জিনিস যেটা আমাদেরকে একটু কনসিডার করতে হবে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা, দিস ইজ দ্য এন্ড স্লাইড ফর দিস চ্যাপ্টার, তাহলে মানে এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। সো এই চ্যাপ্টারটা যেহেতু এখানে শেষ হচ্ছে, সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু ইজ, আচ্ছা সো আমাদেরকে দেখতে হবে, তাহলে আমরা এখান থেকে দেখলাম প্রপার্টি টাইপস লাইক রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, প্রপার্টি লিজেস, হ্যাঁ দ্য প্রপার্টি টাইপ, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, লোকেশন অ্যান্ড ইউজার টেনেন্টস আছে, পপুলার বিজনেস চয়েস লিজিং কী কী হইতে পারে, রিয়েল এস্টেট ইনকাম আছে, লিজেস, লিজ ইনকাম অ্যান্ড লিজেস অ্যান্ড এক্সপেন্সেস, লিজেস অ্যান্ড এক্সপেন্সেস, ইফেক্টিভ রেন্ট আছে, হ্যাঁ ইফেক্টিভ রেন্ট কীভাবে আমরা ক্যালকুলেট করলাম সেই জিনিসগুলো দেখলাম, প্রো ফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা দেখলাম, অফিস লিজেস দেখলাম, ইন্ডাস্ট্রিয়াল লিজেস দেখলাম, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, রেন্টাল লিজেস অ্যান্ড অ্যাপার্টমেন্ট লিজেস। তাহলে আমাদের এটা দিস ইজ আওয়ার সেকেন্ড লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 9। সো আমরা নেক্সট ক্লাসে উইচ ইজ টুমরো, সো আমরা এখানে আমরা নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 11টা কমপ্লিট করে ফেলবো। সো কমপ্লিট করার পরে আমরা উই উইল বি ডান উইথ আওয়ার ফাইনাল সিলেবাস। তো ওখানে ফাইনাল সিলেবাস শেষ করার পরে সো তখন কালকে উই উইল ডিসাইড যে আমাদের একটা ক্লাস হবে যেখানে আমরা সাজেশনস অ্যান্ড রিভিউ ক্লাসগুলো একটু ডিসকাস করবো, অ্যান্ড উই উইল টেক অলসো আ প্রেজেন্টেশন অ্যান্ড আ মক। তাহলে ওই জিনিসটা ওখানেই হবে।
আচ্ছা, সো উই আর ডান উইথ দ্য ক্লাস। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। তো আমরা এখানে আজকে শেষ করছি, আর উই আর ক্লোজিং ইট দ্য সেশন। ঠিক আছে, সো আপনারা ইনশাল্লাহ করবেন।